আজকে আমাদের দুর্গাপুজোর বিলবুক ডিজাইনের তৃতীয় পর্ব। আর আজকের এই তৃতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। তবে আমাদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি আপনি না দেখে থাকলে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারবেন দুর্গাপুজোর বিলবুক ডিজাইনের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি। দেখুন, এবার আমি এখানে ডিজাইন করব দুর্গোৎসব। তার জন্য কি করছি দেখুন, আবার আমি ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করে সেই দুর্গোৎসব লেখাটাকে আমি নিয়ে চলে আসছি। এটা একটা ছবি আছে, তো ছবিটাকে আমি কি করছি দেখুন, এবার টানলাম। টানার পর আমি পজিশন অনুযায়ী এখানে বসিয়ে নিচ্ছি। একটু সাইজ বড় করে নিলাম, বেশ বড়ই করেছি। দেখুন, উপরে বসিয়ে দিয়েছি। দেখুন, এই দুর্গা উৎসব লেখাটা যে দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ছবি। তো ছবিতে তো কালার হবে না, যদি আমি কালার চেঞ্জ করি তো দেখুন চেঞ্জ হয় না। তাহলে আমরা কি কাজ করছি দেখুন, এটাকে আমরা করব ট্রেস বিটম্যাপ। ট্রেস বিটম্যাপে গিয়ে আউটলাইন, তারপর ডিটেলস লোগোতে ক্লিক করে দিলাম। লোগোতে ক্লিক করার পর ওকে করে দিব। দেখুন আমাদের লোগো তৈরি হয়ে গেছে। এবার এই লোগোটা যে তৈরি হলো, এই লোগোটা দেখুন আমি সরাতে পারছি। আর এটা আগেকার ছবি, এটা আমি ডিলিট করে দিলাম। এখনকার বর্তমান এটা হচ্ছে লোগো। এটাকে কালার চেঞ্জ করতে পারবো, সব কিছু করতে পারবো। তো আমি এই জায়গায় বসিয়ে দিলাম। দেখুন, বসানো যখন হয়ে গেছে, এবার আমরা কি কাজ করছি দেখুন। এবার আমি এই দুর্গোৎসব লেখাটাকে কপি করছি, কন্ট্রোল দেবে সি। তারপরে আমি যদি পেস্ট করি, কন্ট্রোল দেবে ভি করলে পেস্ট হয়ে যাবে। দেখুন আমি সাইডে রেখে দিলাম। এবার আমি এই দুর্গোৎসব এই লেখাটাকে আউটলাইন করব ব্ল্যাক। দেখুন আমি ব্ল্যাকে ক্লিক করলাম। তারপরে আউটলাইনের হোয়াইটটা দিয়ে দিচ্ছি আমি 10 পিটি। দেখুন অনেক মোটা মোটা হলো, হয়েছে না? আচ্ছা, এটা হয়ে যাওয়ার পর আমি আবার পেস্ট করছি। কপি তো করাই আছে আমার, কন্ট্রোল দেবে ভি প্রেস করলাম, পেস্ট হয়ে গেল। চলুন, পেস্ট করার পর আমি এটার আউটলাইন দিচ্ছি হোয়াইট। এই দেখুন হোয়াইট দিলাম, আর ফিল কালারটাকেও হোয়াইট করে দিচ্ছি। দেখুন কেমন লাগছে, এরকম লাগলো। এবার আউটলাইনটাকে মোটা করছি। তো কত আছে আমার, 0.5 আছে। এর আগেরটাই 10 দিয়েছিলাম, তো আমি এখানে 8 দিচ্ছি। দেখুন এরকম লাগছে। 8-এর থেকে কম দিচ্ছি, ধরুন 7 দিচ্ছি। এরকম লাগবে দেখতে। দেখতে কত সুন্দর একটা লুকিং দেখুন। এবার আমি কপি তো করাই আছে, শুধু পেস্ট করে দিব। কন্ট্রোল দেবে ভি প্রেস করলাম, দেখুন পেস্ট হয়ে গেল। এই দেখুন কত সুন্দর একটা লুকিং লাগছে দেখতে। এরপর উপরে আমি লিখে দিব সার্বজনীন শ্রী শ্রী। লেখার জন্য আমি টেক্সট টুলে ক্লিক করলাম। তারপর যে জায়গায় লিখবো সেই জায়গায় আমি এইভাবে টেনে নিচ্ছি। তো আমি ধরুন এখানেই লিখবো, এভাবে জায়গাটাই টানলাম। এবার সাইজটা আমি বড় করে নিচ্ছি যাতে দেখে বুঝতে পারি লেখাটা। আর ফন্ট আমি চেঞ্জ করে ফন্ট নিয়ে নিচ্ছি। এই এসটিএম জুথি, এটা আমি নিলাম। এসটিএম বিএনটি জুথি নিলাম। নেওয়ার পর আমি এখানে লিখছি। লেখার জন্য আমি এখান থেকে কিবোর্ডটা আমি আনসি ভিতরি করলাম। তারপর লিখছি দেখুন সার্বজনীন শ্রী শ্রী। লেখার পর আমি এটাকে সাইজ বড় করতে পারি। দেখুন আমি সাইজটাকে একটু বড় বড় করে দিচ্ছি। ধরুন 48 সাইজ আছে, 48 করলাম, একটু মোটাও করে দিলাম। এবার কাজটা কি কাজ করছি দেখুন। এবার আমি এটাকে কন্ট্রোল দেবে F8 করলাম, আর্টিস্টিক মিডিয়া হয়ে গেল। এবার এখানে বসাবো। দেখুন আমি লেখাটা ডিজাইন করছি, একটু জুম করে নিচ্ছি পেজটাকে যাতে দেখতে সুবিধা হয়। এবার চলে আসছি আমি এই জায়গায় টুল বক্সের মধ্যে একটা টুল আছে, নাম হলো এনভেলপ টুল। এনভেলপ টুলে ক্লিক করলাম। এনভেলপ টুলে ক্লিক করে এইভাবে আমি ড্র্যাগ করে উপরে তুলছি। দেখুন এই দেখুন কাজটা দেখুন, ভালো বুঝতে পারবেন। আমি এরকম জায়গায় রাখছি, তাহলে যে দেখে বুঝতে পারবেন। এই দেখুন এনভেলপ টুল নিচ্ছি, দিয়ে এইভাবে আমি বসাচ্ছি, মানে রাউন্ড করছি আর কি। কাজটাকে এইভাবে রাউন্ড করে নিচ্ছি। এই যে দেখুন, তো এই হ্যান্ডেল ধরে এবার রাউন্ড করে নেব। এটাকে উপরের পার্টটাকে আমি এবার তুললাম, এবার রাউন্ড করলাম, আর এটাকেও এভাবে রাউন্ড করে দিলাম। তো আশা করি দেখতে পেলেন কিভাবে আমি রাউন্ড করলাম। এই দেখুন রাউন্ড ফিগার কিভাবে দিলাম। দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে আমাদের রাউন্ড করে আমি এইভাবে বসিয়ে দিলাম। এই জায়গায় থাকলো শ্রী শ্রী সার্বজনীন শ্রী শ্রী, আমাদের লেখাটা থেকে গেল। এবার কাজটা কি কাজ করছি দেখুন, আমি পেজটাকে একটু ঠিকঠাক পজিশনে নিলাম। চলুন আমি এই পুরো কাজটাকে একটু নিচে করে দিই হালকা। উপরে আমাদের জায়গা লাগবে একটু, কারণ তারিখ এবং নম্বর লেখার জন্য। চলুন আমি মিডিলে রাখছি, অসুবিধা নাই, এরকম জায়গাতে রাখলেই হবে। আচ্ছা, এবার উপরে আমি এখানে নম্বর লিখে দিব। দেখুন আমি কাজটা জুম করলাম, জুম করে এখানে লিখে দিচ্ছি নম্বর। চলুন দন্তান্ন অনুস্বার, এখানে লিখছি দন্তান্ন অনুস্বার, নম্বর লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন। এটাকে সাইজটা একটু সাইজ ছোট করব, এত বড় সাইজে রাখবো না। মোটামুটি আমি 18 রাখার পর আমি এই নম্বর লেখাটা এরকম জায়গাতে
থাকলো। এবার দেখতে নাও পেতে পারেন, এই জন্য আমরা আর একটা কাজ করতে পারি, একটা শেপস নিয়ে নিচ্ছি, এখানে একটা শেপস দিয়ে দিচ্ছি এইভাবে। শেপসটার আমি সাইডগুলো একটু রাউন্ড করে নিব, এভাবে আমি রাউন্ড করে নিচ্ছি, দেখতে যাতে সুবিধা মনে হয়, ভালো লাগে। ঠিক আছে, এই জন্য শেপসটা দিলাম। এবার এই শেপসটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি, আউটলাইন বাদ দিয়ে দিলাম। তারপরে আমি ব্যাক করে দিচ্ছি, কন্ট্রোল দেবে পেজ ডাউন। দেখুন এরকম লাগবে দেখতে, সুন্দর একটা ডিজাইন। দেখুন আবার এই সেম লেখাটাকেই আমি তারিখ লিখব। তারিখ লেখার জন্য আবার আমি টেক্সট টুলে ক্লিক করলাম। টেক্সট টুলে ক্লিক করার পর এই সাইডে আমি ক্লিক করলাম, দিয়ে লিখে দিচ্ছি তারিখ। তারিখ লেখা দেওয়ার পর ডট ডট করে আমি কিছুটা দিয়ে দিচ্ছি, দেখতে যাতে ভালো লাগে। তারপরে এটারও আমি সাইজটা এত বড় সাইজ রাখবো না, সাইজ করে দিব সেম ভাবে 18 সাইজ করে দিলাম, ওখানে যা দিয়েছিলাম একটু মোটা করে দিচ্ছি, বোল্ড। এবার আমি এই জায়গায় রেখে দিলাম তারিখ। পেজটাকে নিচে নামাচ্ছি, এবারে এখানে লিখে দেবো ঠিকানা। চলুন আমি টেক্সট টুল নিলাম, টেক্সট টুলে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করে টেনে নিচ্ছি এভাবে। যে টেনে নেওয়ার পর এই জায়গায় আমি লিখে দিচ্ছি, ফন্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, ধরুন এই ফন্টটা করে দিলাম চন্দ্রানী ফন্ট। চলুন চন্দ্রানী করলাম। এবার আমি এখানে লিখে দিচ্ছি পরিচালনায়, পরিচালনায় স্বাধীন সংঘ ক্লাব। এবার এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর আমি ফন্টটা নিয়ে নিচ্ছি নর্মাল ফন্ট, মানে এই ধরনের অর্জুন ফন্ট নিয়ে নিচ্ছি, দিয়ে লিখছি লালপুর কমা ধুলিয়ান মুর্শিদাবাদ, পিন কোড লিখে দিলাম। যখন কাজটা হয়ে গেল, আমরা এটা একটু বড় করি, এঁটে যাবে। এই দেখুন কাজটা হয়ে যাওয়ার পর আমি লেখাটাকে সেন্টার করে দিচ্ছি, এখান থেকে জাস্টিফাই গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে এখানে করে দিচ্ছি সেন্টার, তো লেখাটা মধ্যেখানে থাকবে। চলুন সব লেখাকে আমি করে দিচ্ছি মোটা। আচ্ছা, মোটা করে দেওয়ার পর আমাদের এটা একটু বড় করতে হবে, তাহলে এঁটে যাবে। এই দেখুন বড় করে দিলাম। এবার ঠিকঠাক করে আমি বসিয়ে দিচ্ছি জায়গাটায়। বসিয়ে দেওয়ার পর কন্ট্রোল দেবে F8 প্রেস করলাম, আর্টিস্টিক মিডিয়া টুলে কনভার্ট হয়ে গেছে। এবার আমরা কি করব, এটার শ্যাডো দিয়ে দিব। শ্যাডো দেওয়ার জন্য আমি যাচ্ছি শ্যাডোতে গিয়ে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, দিয়ে জাস্ট ক্লিক করে একবার টানবো, এভাবে টানলে শ্যাডো পড়ে যাবে। শ্যাডো দেওয়ার পর আমি কন্ট্রোল দেবে C প্রেস করলাম, কপি হয়ে গেল। কপি হওয়ার পর আমি এটাকে করে দিচ্ছি কনভার্ট টু কার্ভ, কন্ট্রোল কিউ করার পর আমরা এটার আউটলাইন দিতে পারবো হোয়াইট। তো আউটলাইন হোয়াইট দিলাম, দেখুন আউটলাইন হয়েছে। আউটলাইনটা আমরা চাইলে একটু মোটা করে নিই, ধরুন এটা 0.5 আছে, আমি 1 পিটি করে দিচ্ছি, আর একটু মোটা হলো। চলুন মোটা হওয়ার পর আর একটু ঠিক আছে। এবার যে কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল দেবে ভি। দেখুন কন্ট্রোল দেবে ভি প্রেস করার পর একটু উপরে আমি এরকম জায়গাতে রেখে দিচ্ছি। দেখুন এবার এই যে করেছি, এই উপরের যে কপি করলাম পেস্ট করলাম, এটারও ড্রপ শ্যাডো দেওয়া আছে, তো আমি ড্রপ শ্যাডোটাকে তুলে দিব, বাদ দিয়ে দিব। তো ড্রপ শ্যাডো বাদ দেওয়ার জন্য আমি ক্লিয়ার শ্যাডোতে ক্লিক করে দিলাম। দেখুন লেখা দেখতে ভালো লাগবে। এবার ঠিকঠাক করে আমি বসিয়ে দিচ্ছি, কেমন পজিশনে রাখবো সেই অনুযায়ী শ্যাডো অনুযায়ী রেখে দিলাম। দেখুন দেখতে খুব সুন্দর লাগবে লেখাটা। যখন এই কাজটাও হয়ে গেল আমাদের, এবার আমাদের কি কাজ করছি দেখুন, আমি জুম করে ছোট করছি জায়গাটা, পেজটা দেখুন আপনাদের কেমন লাগছে দেখতে। এই দেখুন আমাদের এই দুর্গাপূজাটা দরকার নাই, এটা বাদ দিলাম। এই দেখুন এরকম লাগছে দেখতে। আমরা এই জায়গাতে আরেকটা ছবি দিলে আরেকটু ভালো লাগবে। চলুন আমি আরেকটা ইম্পোর্ট করে নিই, যে ছবি ধরুন এই ধরনের ছবি আছে, যে এই ছবিটা আমি ধরুন এরম দিয়ে দিচ্ছি, ধরে এরম টানলাম, ছবিটা দেখুন হয়ে গেছে। এটাকে যদি ঘুরিয়ে নিই মানে মিরর করি, তাহলে এই সাইডে লাগবে, মানে আমরা এই ডান এখানে রেখে দেবো। এটাকে আমি ব্লার করে নিচ্ছি, গ্রে স্কেল করে নিচ্ছি। দেখুন মোডে গিয়ে গ্রে স্কেল করলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এটাকে আমরা কি করব, পাওয়ার ক্লিপ করে নিচ্ছি, রাইট ক্লিক করে পাওয়ার ক্লিপ দিয়ে ইনসাইড করলাম। দেখুন এটা হয়ে গেছে। এর ডবল ক্লিক করে আমরা অ্যাডজাস্ট করলে করতে পারি, এইভাবে আমি অ্যাডজাস্ট করে রেখে দিচ্ছি। দেখুন এবারে আমি এটাকেও কি করছি, কন্ট্রোল দেবে পেজ ডাউন করছি যাতে আমাদের পিছনে যায়, দিয়ে ফিনিশ করে দিলাম। দেখুন এই কাজটাও হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন এই কাজটা আমি এটাকে একটু সাইডে রাখলাম যাতে এখানে দেখতে ভালো লাগে। ঠিক আছে, পারফেক্ট লাগছে। দেখুন এবার এখানে আমাদের মেন জায়গাটা লেখার জায়গা, যেটা আমরা লিখতে চাই ট্যাগলাইন, সেটা লিখে দিব। দেখুন আমি কি লিখছি, লেখার জন্য টেক্সট টুলে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমি ক্লিক করে এইভাবে টেনে নিচ্ছি।
টেনে নেওয়ার পর এই জায়গায় লিখবো, সাইজটা থাকবে আমার 18 সাইজ, আর ফন্ট করে দিচ্ছি আমি জুথি ফন্ট, STM জুথি। তারপর আমি এখানে লিখে দিচ্ছি শ্রী, তালবস্যয়ে রফলা দীর্ঘি, শ্রী অবলিক দিয়ে লিখেছি শ্রীমতী। তারপর ফুল স্টপ দিয়ে দিচ্ছি, এই লাইনটা পুরোটা ফুল স্টপ দিয়ে দিচ্ছি এইভাবে। ধরুন এতটা ফুল স্টপ দিলাম। এতটা ফুল স্টপ দেওয়ার পরে এন্টার প্রেস করলাম, তার নিচে লিখে দিচ্ছি ঠিকানা। ঠিকানা লিখে দেওয়ার পর আবার ফুল স্টপ দিয়ে দিচ্ছি এভাবে। ফুল স্টপ দেওয়ার পর আমি আবার এন্টার প্রেস করে দেব। দেখুন আমি এন্টার প্রেস করলাম, দিয়ে লিখে দিচ্ছি আমি মহাশয়, অবলিক দিয়ে মহাশয়ার নিকট হইতে শ্রী শ্রী দুর্গাপূজার চাঁদা বাবদ। তারপর ফুল স্টপ দিয়ে দিচ্ছি কয়েকটা, দিয়ে লিখে দিচ্ছি টাকা, আর একটু ফুল স্টপটা বাড়িয়ে দিই, এই ধরুন এইভাবে আমি বাড়িয়ে দিলাম। তো টাকাও লেখা হয়ে গেছে। চলুন আমি এন্ড দাবি দিয়ে আবার এন্টার প্রেস করলাম, ধন্যবাদের সহিত গৃহীত হলো, এটা লিখব। যখন আমাদের এই লেখাটা হয়ে গেল, আমি কন্ট্রোল দেবে F8 প্রেস করলাম, আর্টিস্টিক মিডিয়া হয়ে গেল দেখুন। এবার আমি এটাকে রেখে দিচ্ছি এরকম জায়গাতে, এখানে টাচ হয়ে যাচ্ছে। আমি এই শেপসটাকে হালকা একটু ছোট করে দেব, তাহলে ঠিকঠাক লাগবে। এই দেখুন এই কাজটাও আমাদের পারফেক্ট ভাবে হয়ে গেছে। এবার নিচে কিছু আমি লিখবো, এবার ক্লিক করে টানলাম লেখার জন্য। সেম ভাবে আমি একটা ফন্ট নিয়ে নিচ্ছি, অন্য একটা ফন্ট নিচ্ছি, আমি ফন্ট নিলাম মানসী ফন্ট। এবার এখানে লিখছি আমি সভাপতি, সভাপতি, সভাপতি একটু স্পেস দিয়ে চলে আসছি এইভাবে, দিয়ে লিখছি সম্পাদক, স ময় পয়ে যুক্ত আকার দ ক, সম্পাদক। আর লিখছি কোষাধ্যক্ষ, কয় ওকার মধ্যাহ্নশয় আকার কোষাধ্যক্ষ, ধ জফলা কয় যুক্ত মধ্যাহ্নস্য। লেখার সাইজ আমি একটু বড় করে নিই, 12 আছে, আমি এটাকে 18 করলাম। 18 সাইজ অনেকটা বড় লাগছে দেখতে, আমি 16 করে দিচ্ছি। এই ধরুন 16 করলাম। তাহলে আমাদের এই কাজটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটাকে আমি একটু উপরে রাখি, এরকম জায়গাতে রেখে দিলাম। আর একটু সাইজটা ছোট করলে হয়তো ভালো লাগবে। চলুন আমি আর একটু সাইজটা ছোট করে দিচ্ছি। এটা 16 আছে, আমি আর একটু সাইজ 14 করে দিলাম। এটা ঠিক আছে। চলুন এটা ঠিক আছে, এখানে বসিয়ে দিয়েছি। এরপর আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর আমি নামগুলো লিখে দিই, সভাপতি কি আছে না আছে এগুলোর নামগুলো লিখে দিচ্ছি। শুভাশিস দাস, আবার স্পেস দিয়ে চলে আসছি, স্পেস দিয়ে লিখে দিচ্ছি সঞ্জু দাস, আর একটু স্পেস দিয়ে চলে আসছি রাহুল ভগত। এখানে আমরা নামটাম লিখে নিয়েছি, এটাকে অ্যাডজাস্ট করে দিই একটু হালকা করে, দেখুন অ্যাডজাস্ট করে দিচ্ছি, আর এটাকেও অ্যাডজাস্ট করে দিচ্ছি, এগুলোকে অ্যাডজাস্ট করে দিই এভাবে। অ্যাডজাস্ট করে দিলাম। নামগুলোকে আমরা একটু বোল্ড করব, মোটা করে দিই। আচ্ছা, যেহেতু নামটা হাইলাইট করলে সবাই ভালো লাগে সবার। আর এই সাইডে আমি ডান দিকে লিখে দিচ্ছি আদায়কারী। চলুন আদায়কারী পরে লিখবো। এবার আমি এটাকে কন্ট্রোল F8 প্রেস করলাম, এবার ঠিকঠাক করে এখানে রেখে দিচ্ছি, যে এই জায়গায় রাখতে চাই এরকম জায়গাতে আমি রেখে দিলাম। আরেক জায়গায় লিখছি আমি ডান সাইডে আদায়কারী, দেখুন আদায়কারী লিখছি আমি। আদায়কারী লেখার জন্য আমি একটা ফন্ট নিয়ে নেব, সেম ফন্টই রাখছি আমি, অসুবিধা নাই। তারপর এখানে সাইজটাকে আমি নিয়ে নিচ্ছি 18 সাইজ নিচ্ছি, মোটা করলাম, দেখি কেমন লাগে। চলুন দয়া আকার 29 আদায় কয়াকার রয়ে দীর্ঘি, রয়ে দীর্ঘি, র দীর্ঘি। এই আদায়কারী লেখাটা চলুন এটা ভালো লাগছে না, এটা ফন্টটাকে আমি চেঞ্জ করে একটু অন্য ফন্ট করে দিচ্ছি। চলুন এরকমই ফন্ট দ্রোণ ফন্ট দিয়ে দিলাম আদায়কারী, চলুন দেখতে ভালো লাগবে দ্রোণ ফন্ট। চলুন এটা সাইজটা 18 আছে, 18 থেকে একটু ছোট করলে আরো একটু ভালো লাগবে, 16 করে দিলাম। চলুন এটা হয়ে গেল। এবার এটাকেও আমি ঠিকঠাক করে বসিয়ে দিলাম। এই ধরুন এটা কোণাতে, এক সাইডে কোণাতে বসে থাকবে এরকম জায়গাতে, এই দেখুন বসিয়ে দিলাম। আমার এতটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এই গোলের মধ্যে আমি লিখবো, দেখুন আমি লিখছি, ক্লিক করলাম, দিয়ে এখানে লিখে দিচ্ছি 12। 12 লেখাটা মোটা করব, একটু সাইজ বড় করব। বড় তো আমরা এমনিতেও করে নিতে পারি, অসুবিধা নাই। চলুন আমি দেখাচ্ছি, কমপ্লিটই দেখাচ্ছি করে। দেখুন এইভাবে এনে বসিয়ে দিলাম লেখাটাকে। এবার কোণা ধরলাম, দিয়ে এইভাবে বড় করে নেবেন, কোণা ধরে ইচ্ছা মতো জায়গায় এখানে ঠিকঠাক করে বসিয়ে দিবেন। একটু হালকা উপরে তুলবো, এইভাবে উপরে রেখে দিলাম। এখন 12 লিখলাম, আর নিচে লিখবো তম। এটাকে কপি করলাম তম লেখার জন্য, দিয়ে বাইরে ক্লিক করে ছেড়ে দিলাম। চলুন আমি এখানে তম লিখে দিচ্ছি,
তম। এবার এটাকেও আমরা এখানে বসিয়ে দিচ্ছি, লেখাটার সাইজ ছোট করতে হবে, তো আমি একটু সাইজ ছোট করে দিলাম। তারপরেরটাই লিখবো বর্ষ। চলুন এটাকে আবার তমটাকে কপি করলাম, বর্ষ লিখে দিচ্ছি। দেখুন ব মধ্যাহ্ন ছয়ের রেফ। এবার যখন লেখা হয়ে গেল এটাকে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন আমি জুম করে দেখাই আপনাদের, এই দেখুন বসিয়ে দিলাম। একটু সাইজ ছোট করব বর্ষ লেখাটাকেও, দিয়ে এখানে এইভাবে বসিয়ে দিলাম। এই থাকলো বসানো। এই দেখুন কাজটা পারফেক্ট, আমাদের কাজটা হয়ে গেছে। এতটা কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখুন ডান সাইডের কাজ কমপ্লিট। এবার বাম সাইডেরটা তৈরি করলেই হয়ে যাবে। বাম দিকে কি করছি দেন, এই নম্বরটাকে ক্লিক করে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। এইভাবে ছাড়বো, ছাড়ার সময় রাইট ক্লিক করবো, দিয়ে ছেড়ে দিব। দেখুন নম্বরটা বসে গেল আর ওটা থাকলো এখানে। তারিখ লেখাটাকেও নিয়ে আসি। দেখুন এবার ধরলাম, ধরে এনে এখানে ছেড়ে দিচ্ছি, রাইট ক্লিক ছেড়ে দিলাম। এই দেখুন তারিখ হয়ে গেল, এটা থেকে গেল তারিখ। এবার আমি নিয়ে চলে আসছি সার্বজনীন দুর্গোৎসব। তো সার্বজনীন দুর্গোৎসব নেওয়ার জন্য আমি এটাকে কপি করে নিই। চলুন আমি এটাকে কপি করে নিলাম, এই ক্লিক করলাম, দিয়ে আমি ধরে এনে এদিকে এনে ছেড়ে দিচ্ছি। দেখুন এই রাইট ক্লিক করলাম, ছেড়ে দিলাম। তো তম বর্ষ এগুলো চলে এসছে, এটাকে আমি কেটে দিব, ডিলিট করে দিব। এবার এইটুকুকে আমি রেখে দিচ্ছি। দেখুন কিভাবে রাখছি, এই ধরলাম, ধরে এনে এখানে ছেড়ে দিচ্ছি, কোণা ধরে এবার সাইজ ছোট করে নিচ্ছি, দিয়ে এরকম জায়গাতে রেখে দিলাম। এই থাকলো এরকম জায়গায়, এটা থেকে গেল। আর তার নিচে এবার ওইটাও নিয়ে চলে আসছি, এই পরিচালনায় এটাকে ধরলাম, ধরে এনে এখানে জাস্ট এনে ছেড়ে দিলাম। দেখুন হয়ে গেল। এটাকেও সাইজটাকে ছোট করলাম, দিয়ে এখানে বসিয়ে দিলাম এরকম জায়গায়, একটু বড় করে নিলাম, ব্যাস কাজটা হয়ে গেল। এবার নিচে শ্রী শ্রীমতী আর ঠিকানা লিখবো। চলুন আমি এটাকে কপি করে নিচ্ছি। এই ধরুন এখান থেকে এতটা অংশ সিলেক্ট করলাম, এতটা দিয়ে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আবার টেক্সট নিলাম, দিয়ে এই জায়গায় টেনে নিচ্ছি, দিয়ে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমরা এই ডটগুলো কেটে দিচ্ছি, তাহলে দেখুন ঠিকঠাক হয়ে যাবে। দেখুন ঠিকঠাক হয়ে গেল। এটাকেও আমরা সাইজটাকে এনে এখানে রেখে দিচ্ছি, এভাবে রেখে দিলাম। এবার রেখে দেওয়ার পর আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন কিভাবে অ্যাডজাস্ট করছি, দেখুন এইভাবে একটু বড় করলাম। আর এই শেপটাকেও আমি একটু নিচের দিকেও বড় করে নেব। দেখুন কি কাজ করছি, দেখুন এইভাবে ধরে বড় করে নিলাম, বেশ বড় করলাম। এবার কাজটা বুঝে দেখুন কি কাজ হচ্ছে। আমরা এটা রেখেছি এতটা, এবার ডটগুলো দিয়ে দিব আরো, তো বেশি করে এতটা ডট দিলাম। ডট দেওয়ার পর এন্টার প্রেস করব, দিয়ে আমি আরো ডট দিয়ে দিচ্ছি। এভাবে ডট দিলাম, দিয়ে আবার এন্টার প্রেস করলাম। এবার ঠিকানাতেও আমি 2 লাইন দিয়ে দিচ্ছি ডট, এই যে দেখুন এভাবে ডট দিয়ে দিলাম, ব্যাস কাজটা থেকে গেল। এবার আমরা এটা কাজ কমপ্লিট হয়ে গেল। দেখুন কত সুন্দর একটা কাজ হয়ে গেল। এবার কি করব, ওই টাকা, টাকা তো আমি লিখিনি, চলুন আমি টাকাটা লিখে দিই। টয় আকার কয় আকার লিখে দিলাম। লেখাটাকে এনে এখানে বসিয়ে দিচ্ছি, কালারটাকে হোয়াইট করে দিলাম আর অ্যাডজাস্ট করে দিচ্ছি। দেখুন এটাকেও আমি কি করছি, কপি করে এইভাবে নিয়ে আসছি, দিয়ে এইরকম জায়গাতে রেখে দিলাম, রাইট ক্লিক করলাম, দিয়ে ছেড়ে দিলাম। তাহলে এটা থেকে গেল। আর নিচে আদায়কারী লিখে দেবো, আদায়কারীটা লিখাই আছে, এটাকে নিয়ে চলে আসছি, দিয়ে এখানে বসে দিই, রাইট ক্লিক করে ছেড়ে দিলাম, আদায়কারী হয়ে গেল। দেখুন আমাদের এই দুর্গাপূজার রসিদ কমপ্লিট হয়ে গেল।